মানে 1 মাস আগে মা চলে গেছে আর হচ্ছে 2 দিন হলো বাবা মারা গেছে। এই বাড়িটাই বাচ্চাগুলো কোথায় আছে এখন দিদি? ভিতরে এখানে আছে। কই এই যে এরা কই তোমরা তোমরা আচ্ছা কি নাম তোমার? রাজীব। রাজীব। তোমার নাম কি? চাঁদনি। চাঁদনি। কি হয়েছে তোমাদের? তোমার বাবা কতদিন আগে মারা গেছে? 2 দিন আগে মারা গেছে। 2 দিন আগে। আর তোমার মা? আর মা পালাই গেছে পালিয়ে গেছে কতদিন আগে? 1 মাস আগে। আচ্ছা 1 মাস আগে মা পালিয়ে গেছে আর 2 দিন হলো বাবা মারা গেছে। এটা কি তোমার ভাই? তোমার নাম কি? রাহুল। রাহুল। আচ্ছা তোমরা আজকে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ। কি খেয়েছো তোমরা? ভাত খেয়েছো? সিদ্ধ ভাত। ও এর এর মা তাহলে কি অন্য কারোর সাথে চলে গেছে? ওরকমই তো শোনা যাচ্ছে। তোমাদের তাহলে এখানে কষ্ট করেই থাকছো? কোন ঘরে থাকো তোমরা? এখানে এই ঘরেই থাকো? এই তো ত্রিপলের ঘর। এই ত্রিপলের ঘরের মধ্যে এরা থাকে? বাড়ি ঘর নাই তো। আচ্ছা বাড়িঘর নেই? না এটাই 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 বারান্দা এটাই ঘর। এই যে এখানে রান্না করে। আচ্ছা এই জায়গাটা রান্না করে? হ্যাঁ এই জায়গাটা। আচ্ছা এখানে ভাতরে এখানে রান্না করে আর থাকে এই ঘরে থাকো? আচ্ছা তুমি স্কুলে যাও? না স্কুলে যাও না? তুমি স্কুলে যাও? তুমি স্কুলে যাও না? আচ্ছা তোমরা পড়াশোনা করো না? মানে টাকার অভাবে টাকার অভাবে? হ্যাঁ টাকা পয়সার অভাবে পড়াশোনা। এই প্রাইমারি স্কুলে আমাদের এখানে যাচ্ছিল, হ্যাঁ তো খাওয়া দাওয়া দিচ্ছে, আবার সেন্টার থেকে খিচুড়ি বাঁচে গেলে হ্যাঁ। এদের জন্য দিয়ে দেয়। আচ্ছা মানে ওরা ওদের মানে টাকার অভাবে তোমরা পড়াশোনা কিচ্ছু করতে পারো না? না আচ্ছা তোমরা এই ঘরের মধ্যে থাকো? চলো তো দেখি, চলো তো একটু দেখি। যাও যাও যাও। এই ঘরে থাকো? আচ্ছা এখানেই? এ বাবা ঘরের অবস্থা তো। আমি থাকি এখানে। আচ্ছা তুমি চৌকির উপরে থাকো আর তোমরা ওই ঘরে থাকো? আচ্ছা আজকে কি খেয়েছো তুমি? আজকে সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত? মানে এতগুলো বাচ্চাকে রেখে ওর মাটা কি করে চলে যেতে পারলো? এইটুকু বাচ্চাকে রেখে একজন মা, আপনি পারবেন আপনার সন্তানকে ছেড়ে চলে যেতে? পারবেন দিদি? মরে যাবো আমরা। হ্যাঁ কেউ কোনো মা কি পারে কোনো সন্তানকে মানে এইটুকু দুধের বাচ্চাকে রেখে কোনো মা ছেড়ে চলে যেতে পারে? হ্যাঁ তা হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা, খুশির ভান্ডার বাপ্পা। আজকে এসেছি আমি এটা লক্ষণগুড়িতে। এই যে এই বাচ্চাগুলির কাছে, এদের তোমার নাম কি বললা? এই যে চাঁদনিদের কাছে। চাঁদনির মা হচ্ছে এরা এই অবস্থায় এদেরকে রেখে, এর বাবার অত্যন্ত বড় একটা অসুখ হয়েছিল। কি রোগ হয়েছিল? টিবি। এর বাবার টিবি রোগ হয়েছিল। এই বাচ্চাগুলোকে রেখে এর মা হচ্ছে পালিয়ে গেছে। এবার আজকে থেকে 2-3 দিন হলো বাবা মারা গেছে। এই যে এই বাচ্চাটার, এই বাচ্চাগুলোর বাবা হচ্ছে 2-3 দিন হলো মারা গেছে। আর এই যে ত্রিপলের ঘরের মধ্যে এরা হচ্ছে থাকে। তো এই দিদি, তুমি তো আমাকে ফোন করেছিলে, তো এই দিদি আমাকে বলেছিল এদের কাছে আসার জন্য, হেল্প করার জন্য। তো এদের বাবার যখন শ্রাদ্ধ করবে, এদের ক্ষমতা আছে? না শ্রাদ্ধ করার মতো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই? না, এই আচ্ছা গ্রাম বাদ দিয়ে অন্য গ্রামে যদি চাই তাহলে হবে। আচ্ছা আচ্ছা এরা এখানে কষ্ট করে থাকছে? এইভাবে বাচ্চাগুলো কষ্ট করে থাকে। মারা আপনাদের খারাপ লাগছে না? মা চলে গেল, বাবাটা মারা গেল। লাগছে। আমার ভাগিনা হয়, ভাগিনা মারা গেল। আচ্ছা মাটা জানিয়ে যায়নি? না কাউকে কিছু বলেনি তো, ওরা মা মেয়ে বুদ্ধি করে গেছে। আচ্ছা তোমার মা তোমাদের খবর নেয়? না। খবর নেয় না? না তোমার মা তোমাকে ফোন করে? ফোন করে না? কোনো খবর নেয় না? মানে এইটুকু বাচ্চাকে রেখে কোনো মা কি পারে চলে যেতে? মানে সত্যিই তো খারাপ লাগছে। মানে এরকম কিছু কিছু দজ্জাল মা আছে, তাই না? কিছু কিছু ডাইনি দজ্জাল মা থাকে, যারা যে সন্তানের উপরে তাদের কোনো মায়া দয়া থাকে না। খারাপ লাগছে তোমার মা চলে গেল যে এভাবে, বাবাও চলে গেল, কষ্ট হয় না? তোমরা যে তোমার বাবার শ্রাদ্ধ করবে, তোমাদের কি ক্ষমতা আছে শ্রাদ্ধ করার? না। ক্ষমতা নেই। আমি সেই মায়ের উদ্দেশ্যেই বলতে চাই যে আপনি যে কাজটা করেছেন, এইটুকু দুধের বাচ্চাগুলোকে রেখে আপনি চলে গেছেন। কোথায় গেছেন, কার সাথে গেছেন সেটা কেউ জানে না, আমরা কেউ জানি না। আপনাকে বলতে চাই যে আপনারও কিন্তু একদিন বয়স হবে, সেই বয়সকালে যে আপনার কি অবস্থা হবে সেটা আপনিও ভাবতে পারছেন না। কারণ এইটুকু বাচ্চা, এই বাচ্চাটা কাউকে যে মা বলে ডাক দিবে, এর তো ইচ্ছে হয় যে মাকে মা বলে ডাক দিতে, তাই না? ইচ্ছে হয় না? তোমার ইচ্ছে হয় মাকে মা বলে ডাক দিতে? হ্যাঁ হয়তো। মানে এইটুকু বাচ্চা যে মা বলে কাকে ডাক দেবে সেটুকু ওর, মানে ওর সামনে মা নাই, একা এইটুকু বাচ্চা এই যে দিদির সাথে থাকছে, চাঁদনির সাথে থাকছে, এই যে একটা ভাই। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে একটাই কথা বলবো, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। তোমার বাবার যে শ্রাদ্ধ করবে সেই ক্ষমতাটুকু তোমার মধ্যে নেই। এখানে বেশ কিছু টাকা আছে, এই টাকাটা রাখো, ঠিক আছে? এখানে 2000 টাকা আমি দিলাম, এটা দিয়ে তোমাদের যা যা লাগবে আপাতত করে নিবা। হ্যাঁ তারপর আমি দেখছি, ভিডিওটা আমি পোস্ট করি, আমি বেশ কিছু টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করবো শ্রাদ্ধ করার জন্য, ঠিক আছে? আপনারা সবাই ভিডিওটা একটু করে শেয়ার করবেন যেন বাচ্চাগুলোর জীবন ফিরে পায়। এবং ওর মাকে বলতে চাই, আপনার মতো ডাইনিকে আর কি বলবো, আমার খারাপ লাগছে বলতে যে এইটুকু বাচ্চাকে ছেড়ে আপনি পালিয়ে গেছেন। আপনার নিজের জীবনের সুখের জন্য এই বাচ্চাগুলির জীবনগুলো অন্ধকার করে, মানে ওর বাবাকে ওভাবে অসুস্থভাবে রেখে, মানে যখন দেখলো যে ওর বাবা অসুস্থ হয়ে গেছে আর বাঁচবে না, তখন চলে গেছে, তাই তো? আমি প্রত্যেকটা মাকে একটাই কথা বলতে চাই যে যদি স্বামী ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা হয় তাহলে এরকম সন্তান নেবেন না, তাই তো? হ্যাঁ
আর যদি যাবো- স্বামীকে ছেড়ে পরপুরুষের সাথে চলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে প্লিজ এরকম ছোট ছোট সন্তান নিয়ে এই সন্তানগুলোর জীবনগুলো আপনারা নষ্ট করবেন না, কারণ একটা জীবন অনেক মূল্যবান, অনেক মানে দামি একটা জীবন। কারণ এই বাচ্চাটা এ কিছুই জানে না পৃথিবীর মানে কি আছে এখনো বুঝতে শিখেনি, তার মা ওকে ছেড়ে চলে গেছে। বাবা যদি মারাও যায়, মা থাকলেও কিন্তু বাচ্চাগুলোর জীবন ঠিকঠাকভাবে চলে। কিন্তু সেই মা যখন ছেড়ে চলে যায়, যে যখন জানে যে তার বাবা মারা যাবে আর বাঁচবে না, তখন মা যখন এরকম সন্তানদের ছেড়ে চলে যায়, সেই মায়ের প্রতি ধিক্কার জানাই আমি। তো আপনারা সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং প্রত্যেকটা মায়ের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন, যেন কোনো সন্তানকে ছেড়ে কোনো মা চলে না যায়। তো ঠিক আছে ভাই, ভালো থেকো, হ্যাঁ ভালো করে থাকবে। আমি আবার চেষ্টা করবো তোমাদের কাছে, আর আমার যতটা সামর্থ্য আমি দিলাম, এই টাকা দিয়ে ওদের যা বাজারটা যা লাগবে একটু নিয়ে দেবেন, এবং আমি চেষ্টা করছি ওদের বাড়ির শ্রাদ্ধর জন্য কিছু তুলে দেওয়ার। হ্যাঁ, তো বন্ধুরা আপনাদের কাছে একটাই কথা বলবো, এই বাচ্চাগুলির জীবনের দিকে তাকিয়ে, বাচ্চাগুলির দিকে তাকিয়ে একটু করে হেল্প করুন, যেন এই বাচ্চাগুলির বাবার শ্রাদ্ধটা ওরা ঠিকঠাকভাবে করতে পারে, তাই তো?